কমিশনকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক অধিকার খর্ব করলে রেয়াত নয়, কোনো পদই স্থায়ী নয় বলে নাম না করে হুঁশিয়ারি। চ্যালেঞ্জ করবো, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার, অল কোঅপারেশন উইল গেট। কিন্তু যদি মনে করেন টু ডিমলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল and to end our traditional constitutional right, citizenship right, property right, then please understand that nobody will be spared. People will reply one day. No chair is permanent for all. Only people are permanent. এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ মমতার। তুগলকি আচরণ করা হচ্ছে বলে আক্রমণ। বিহারে যে নথি বৈধ, বাংলায় সেই নথি গ্রাহ্য নয় কেন? প্রশ্ন তৃণমূল নেত্রী। আমার কথা হচ্ছে, বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? Why Bengal is targeted? Family register prepared by state or local authorities. যেমন বার্থ সার্টিফিকেট কর্পোরেশন দেয়, পঞ্চায়েত দেয়। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়? 14 তারিখে যেটা হয়ে গেল, 14 তারিখে যদি কেউ মারা যায়, 16 তারিখে যদি ডাক্তার তাকে দেখতে আসে, কি দেখবে? কি দেখবে? জীবন্ত মানুষ দেখবে না জ্বলন্ত চিতা দেখবে? কোনটা? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হওয়ার আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইলিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। মানে পুরো থ্রেট কালচার চলছে। ভোটের আগেই ভোট বলে কমিশনকে নিশানা। একতরফা ভাবে সিদ্ধান্ত, বুলডোজ করার অভিযোগ, বিশ্ব দরবারে অত্যাচার তুলে ধরার হুঁশিয়ারি মমতা। ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি, ভদ্রতা করেছি, পার্লামেন্টে চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের আস্থাকে বিশ্বাস করে, সংবিধান মেনে চলে। কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। একটা গভর্নমেন্ট, ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন। অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে, কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইলেকশন কমিশন ইজ ওয়ার্কিং। একদিকে টাকা খরচ করে জনগণের তুগলকি কমিশন প্রচার করছেন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো।